আজকের এই সুন্দর একটি মজলিস, যেটি তালিমি তরবিয়তি মজলিস, ইসলাহি মজলিস, যাকে ওয়ার্কশপ বলে, কর্মশালা বলে। আসলে এই ওয়ার্কশপ বা কর্মশালা বা ট্রেনিং এগুলি বর্তমান যুগে আধুনিক পরিভাষা, কিন্তু আসলে এই জিনিসগুলি আম্বিয়ায়ে কেরাম, বিশেষ করে আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচি। তিনি 23 বছর একাধারে কর্মশালায় করছেন। যে কয়েকদিন তিনি যুদ্ধে গিয়েছেন অথবা যে কয়েকদিন যুদ্ধে লোক প্রেরণ করেছেন, সেগুলি তার পূর্ণাঙ্গ শিক্ষার অংশ। কিন্তু বাকি 23 বছর তিনি একজন শিক্ষক এবং আধ্যাত্মিক শায়েখ এবং নবী। এর মধ্যে তার বিভিন্ন কাজ, বিভিন্ন পেশা, বিভিন্ন রূপ আমরা দেখি। কোরআন শরীফের মধ্যে মুমিনের কাছে আল্লাহ তাআলা যা কিছু কামনা করেন, কোরআনের নির্যাস হিসাবে যে রকম একটা চরিত্র বের হয়ে আসে, সেটা পূর্ণাঙ্গ রূপ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যেটা হয় যে আমরা পড়া শুরু করি, কোরআন পড়তেছি কোরআন বোঝার জন্য, হরফ, তাজবিদ, জবর, জের, পেশ, আয়াত, ওয়াকফ, এগুলি গণনা। এরপরে এটা বোঝার জন্য ব্যাকরণ পড়া শুরু করি, শব্দ, নাহব, সরফ, কাওয়ায়েদ পড়ি, বালাগাত পড়ি। অনেক সময়, অনেক বছর, অনেকগুলি কিতাব আমরা দেই কোরআন শরীফটা বোঝার জন্য। কিন্তু সেখানে আমরা কোরআন শরীফ বুঝতে চাই কোরআনের অসাধারণ জ্ঞান বোঝার জন্য। কিন্তু আসলে কোরআন শরীফকে বোঝার জন্য যে মেহনত আমরা করি, এই মেহনতের প্রথম দিনই যখন আমি আলিফ বা শুরু করি, সেদিন থেকেই আমার পক্ষে কোরআনের কাঙ্ক্ষিত চরিত্র গ্রহণ করা সম্ভব, যেটা সাহাবায়ে কেরাম করতেন। পুরা কোরআন শরীফ তারা দেখেনও নাই, হাফেজদের কাছে ছিল, যারা ও হাফেজ তাদের কাছে কিছু কিছু আয়াত, কয়েকটা সূরা, এইভাবেই তাদের মধ্যে ছিল কোরআনের জ্ঞান। আর কোরআনের সবচেয়ে বেশি জ্ঞান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে স্পেশালি দেওয়া হয়, যেন তাফসীরের মধ্যে কোনো ভুল না হয়। ঠিক এরকম কোরআনের বিধিবিধান, শরিয়া, এটার জ্ঞান আব্দুল্লাহ ইবনে মাসউদকে বিশেষভাবে আল্লাহ দান করেন, যাতে কোরআনের ব্যবহারিক এবং আইনগত, বিধানগত বিষয়গুলি কি থাকে, সুরক্ষিত থাকে। ঠিক এরকম কোরআনের আখলাক এবং কোরআনের আচরণ ইবনে ওমরকে বিশেষভাবে দেওয়া হয়, যিনি কাটায় কাটায় আল্লাহ রাসূলের অনুসরণ করতেন। এবং এগুলি তো হলো স্পেশালাইজড কিছু লোক, উবাই ইবনে কাব, হযরত মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান, হযরত উম্মে সালমা, হযরত আয়েশা, তাদের বিশেষ বিশেষ প্রতিভা। কিন্তু সাধারণভাবে সমস্ত সাহাবী কোরআনের মতো চরিত্রবান ছিলেন। কোরআনে ভুল করলে কি হয় সেটা ওনারা ভুল করে সেটা সংশোধন দেখা দিচ্ছে। আলাদাভাবে বললে যে ওনারা কি ছিলেন, ওনারা কোরআনে ছিলেন, শরিয়াত ছিলেন, এবং তারা একটা লাইফের মধ্যে, একটা জেনারেশনের মধ্যে সমস্যা এবং সংকট সবকিছুই তারা কি করছেন, দেখানো সেরেছে। এখন কোরআনের লিখিত ছাপা হরফ বা কোরআনের পাণ্ডুলিপি কেউ নিয়ে আসছেন, সারা পৃথিবীতে এটাকে কেউ পৌঁছে দিচ্ছেন, কেউ কোরআনের পাঠ বুঝাই দিচ্ছেন, তেলাওয়াত, যে জন্য প্রথম দিনের তেলাওয়াত এবং আজকে সন্ধ্যার তেলাওয়াত একরকমই আছে। কেউ কোরআনের শরিয়া, বিধান, আইন, এগুলিকে পরিপূর্ণতা দান করতে করতে আজকের ইসলাম, যেটা সাহাবায়ে কেরামের সময় মূলনীতি হিসাবে যদি থাকে 10%, এখন এটা 200% বড় হয়েছে। সবটা ইসলামী বিধান, অনুশাসন। আজকে যে একজন মাসলা জিজ্ঞেস করবে আমাকে, আমি যে মাসলাটা দিব এটাও কিন্তু ওইটার সঙ্গে অ্যাড হবে।
ইসলামী আইন রচনা শুরু হওয়ার পর থেকে এটার কমপ্লিশন আজকে সন্ধ্যায় হবে। এসার সময় যদি কেউ প্রশ্ন জিজ্ঞেস করে, এটার জবাব যদি কেউ দেয়, এই জবাবটা সে নিজের মেধা থেকে দিতে পারবে না। সে কোরআন হাদিস, এর নিচে ফিকহ এবং এর নিচে ফতোয়া, এগুলি থেকে সে দিবে। এবং এগুলি হলো নতুন সংযোজন হচ্ছে ইসলামের সাথে। মূলনীতির ভিত্তিতে ব্যাখ্যা, ইসলামের মূলনীতির সাথে ব্যাখ্যা হিসাবে কি হচ্ছে? সংযোজন হচ্ছে। ইসলামের নতুন কিছু করার সুযোগ নাই। ইসলামের বিধান বা শরীয়তে সংযোজন করার মতো কারো সাহস নাই। কিন্তু জীবন যখন সম্প্রসারিত হয় তখন সংকট এবং প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলি শরিয়ার আলোকে দেওয়া, এটা হলো ইসলামের সৌন্দর্য। ইসলাম কোথাও বলে না যে এটা আমরা জানি না, তোমাদের যেমনি ইচ্ছে করো, এটা বলে না। আমরা চিন্তা করি যে কে কতটুকু লেখাপড়া করছেন বা করেন নাই, এটা দিয়ে আমরা কি করি? মানুষকে বিভক্ত এবং বাছাই করি। কিন্তু কতটুক পড়ছেন কতটুক পড়েন নাই, এটা দিয়ে কিন্তু বিভক্ত করা হয় না ইসলামী জগতে। সাহাবায়ে কেরামের মধ্যে হয়তো 20 জন বড় আলেম ছিলেন, আর বাকি 2-2.5 লাখ সাহাবী তারা সিফাত ওয়ালা মানুষ ছিলেন, বিজ্ঞ আলেম না। কি ছিলেন? সিফাত ওয়ালা মানুষ। এখন কোরআন আমাদের কাছে যিনি নিয়ে আসছেন, কেরাত নিয়ে আসছেন, তরজমা নিয়ে আসছেন, ফিকহ নিয়ে আসছেন, হাদিস নিয়ে আসছেন, এগুলি তো বস্তু। কিন্তু সেই বস্তুগুলি কি তিনি ধারণ করে নিয়ে আসছেন কিনা, সেটা হলো প্রশ্ন। এই জন্য আমল না থাকা এলেমকে একটা আযাব বলা হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। এবং যে ব্যক্তি ঘৃণিত, যে ব্যক্তি এলেম অনুযায়ী কি করে না, আমল করে। ইহুদিদের আলেমদেরকে বলা হয়েছে মাসালুল্লাযিনা ইয়াহমিলুনা তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। তারা হলো গাধা বা ট্রাকের মতো, যে তার পিঠে কিতাবের বোঝা বহন করতেছে। ট্রাকে অনেক কোরআন শরীফ নিয়ে যায় না, তো ট্রাক কি মুসলমান হয়? সে কোরআন থেকে ফায়দা পায় না। গাধা এলেম বহন করে না, কিন্তু তার কোনো জ্ঞান বাড়ে না। এরপরও ট্রাক নিজে মুসলমান, গাধা নিজে মুসলিম, কিন্তু মানুষ তাদের তো কি আছে, অমুসলিম হওয়ার সুযোগও আছে, তাদের বিচার আচারও সামনে আছে। এর চেয়ে নিকৃষ্ট হলো গাধা এবং ট্রাকের চেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে এলেম জানে, বহন করে, কিন্তু পালন করে। এই গ্যাপটা হলো আমাদের সংকট। এই গ্যাপটা কি আমাদের সংকট? কারণ অনেক কিছু জানার মধ্যে কি নাই, আলাদাভাবে কোনো কামিয়াবি নাই, যদি না সে নিজে এটাকে আমল শুরু করে। নিজে প্রাথমিকভাবে আমল হইতেই হবে, এরপরে আলেম বড় হবে, দাম বাড়বে। ঠিক আছে? যে জন্য আমাদের বাঙালি জাতি, বাংলাদেশি মানুষ, তাদের ইসলাম আমরা শিক্ষা দিয়েছি, কলেমা পড়ো, শিরিক করবা না, এটা শেষ, প্রথম। এটা তো একটা সূচনা মাত্র। এরপরে কোরআন শরীফ কি বলে, ইসলাম এর ভিত্তি মাটির নিচে যে পাইলিং এবং যেটা বিল্ডিং হওয়ার আগে মাটির নিচে থাকে, সেটা হলো 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভবন বা সৌধ রচনা করার আগে মাটির নিচে যেগুলি থাকতে হয়, সেগুলির নাম নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান। যেটা কি বললো, যে আমাদের ফ্যামিলিতে অনেকে আছে যারা মনে করে এটাই সবটা ইসলাম। একটা বিল্ডিং করবেন, বিল্ডিং এর মাটির নিচে পাইলিং এবং মাটির নিচে থাকে যেটা, সেটা হলো আপনার কি 5টি স্তম্ভ। বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামটা কি সেটা তো পরে, ইসলামের ভিত্তিমূল হলো 5টি। ইসলাম কি? একতলা হোক, টিনের ঘর হোক, লাগবে তো, ইসলাম তো লাগবে।
সেটা যদি আবার পরে 400